আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আলোর তরি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদের সামনে পবিত্র হাদিস শরীফ থেকে বর্ণিত খুবই গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী একটি শিক্ষামূলক কাহিনী তুলে ধরার চেষ্টা করব। এই কাহিনীতে এমন একটি শিক্ষা রয়েছে যা আমল করতে পারলে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ছোটোখাটো ঘটনাগুলো থেকেও আমরা অনেক কল্যাণ লাভ করতে পারি। মহান রব্বুল আলামিন যদি ইচ্ছে করেন তাহলে এটি আমাদের ইহকাল এবং পরকালীন জীবনের মুক্তির উসিলা হয়ে উঠতে পারে। চলুন তবে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। কিন্তু তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে রাখুন। আর যদি ইতিমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। বেশ কিছুদিন ধরে মরুভূমির উত্তাপে বিপন্ন জনজীবন। তীব্র দাবদাহে রাস্তাঘাট যেন পুড়ে তামাটে হয়ে গেছে। তাপের তীব্রতায় এমন অবস্থা যে গায়ে যেন ফুসকা পড়ে যাবে। মরুভূমির প্রান্তরে তাকালে শুধু দেখা যায় ধুধু বালুরাশি আর পানির লহরের মতো তাপের ঢেউ খেলে যাচ্ছে। এরই মধ্যে এক ব্যভিচারী মহিলা যে বিভিন্ন কৌশলে মানুষকে প্রলোভন দেখিয়ে পাপের পথে আহ্বান করত। একদিন সে দীর্ঘ ভ্রমণে ক্লান্ত হয়ে মরুদ্যানের একটি কূপের পাশে এসে বসে পড়ল। ক্ষুধা আর পিপাসায় কাতর হয়ে মহিলাটি শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ল যে তার পক্ষে আর এক পাও চলা সম্ভব হচ্ছিল না। কিছুটা জোর সঞ্চয় করে সে কূপের খাড়া ঢাল বেয়ে নিচে নামল। অনেক কষ্টে পানি পান করল এবং উপরে উঠে এসে বসে পড়ল। হঠাৎ তার চোখ গেল কূপের পাশে থাকা এক পিপাসার্ত কুকুরের দিকে। কুকুরটি তীব্র তাপে জিহ্বা বের করে হাঁপাচ্ছে আর কূপের পাশে থাকা ভিজা মাটি চাটছে। দৃশ্যটি দেখে মহিলার মনে হলো কুকুরটিও তারই মতো তৃষ্ণার্ত। মহিলাটি ভাবল কুকুরটিকেও পানি পান করানো দরকার, কিন্তু কিভাবে করব? আমার কাছে তো কোনো পাত্র নেই। কিন্তু এমন কি হতে পারে যে আল্লাহর একটি সৃষ্ট জীব আমার চোখের সামনে পিপাসায় কাতর হয়ে মারা যাবে? এই ভাবনা তার অন্তরে গভীর দয়ার উদয় ঘটালো। সে চিন্তা করতে লাগলো কিভাবে কুকুরটিকে পানি পান করানো যায়। তখন তার মনে হলো তার পায়ে থাকা চামড়ার মোজাটি দিয়ে পানি তোলা যেতে পারে। মুহূর্ত আর দেরি না করে সে কূপে নেমে পড়ল। চামড়ার মোজায় পানি ভর্তি করলো এবং দাঁত দিয়ে কামড়ে ধরে উপরে উঠে এলো। তারপর সেই পানি কুকুরটির সামনে রাখলো। কুকুরটি গভীর তৃপ্তি সহকারে পানি পান করলো। এই সাধারণ কিন্তু হৃদয়স্পর্শী কাজটি মহান রব্বুল আলামিন এতটাই পছন্দ করলেন যে মহিলাটির সারা জীবনের পাপ ক্ষমা করে দিলেন। প্রিয় দর্শকবৃন্দ, এই ঘটনার শিক্ষা কি? আমরা বুঝতে পারি যে সৎ কাজ যত ছোটই হোক তা কখনো অবহেলা করা উচিত নয়। কেননা আল্লাহ পাক কবে কখন কোনো এক ছোট কাজের উসিলায় আমাদের জন্য মুক্তির দরজা খুলে দেবেন তা আমরা কেউই জানি না। বর্তমান সময়ে আমরা বিভিন্ন গুনাহে জড়িয়ে যাচ্ছি, কখনো সচেতনভাবে কখনো অসচেতনভাবে। তাই আমাদের উচিত বেশি বেশি সৎ কাজ এবং পরোপকারী আমল করা। এখানে উল্লেখ্য যে এই ঘটনাটি সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমের বিভিন্ন সূত্র থেকে বর্ণিত। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়েছে। ভালো লেগে থাকলে দয়া করে লাইক করুন, কমেন্ট করে আমাদের জানান এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।